ধরনের লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে চাই। ডিএলএস থেকে প্রদত্ত লাইসেন্সের তিনটা ধাপ আছে, মানে তিন ধরনের লাইসেন্স ডিএলএস দেয়। একটা হচ্ছে ক্যাটাগরি 1 ফিড মিল, ক্যাটাগরি 1 এর ভেট প্রেমিক্স, ক্যাটাগরি 2 লাইসেন্স, আরটা হচ্ছে ক্যাটাগরি 3 যেটা বিক্রয় লাইসেন্স। তো আমাদের এখন কনসার্ন হচ্ছে ক্যাটাগরি 2 লাইসেন্স যেটা, সেটা নিয়ে। ক্যাটাগরি 2 লাইসেন্স দেওয়ার পরেই এখানে আমার সাথে সাথে চলে আসবে যে কোন ওয়্যার হাউসের জন্য আমি এই লাইসেন্সটা নিতে চাই। মানে আমি আমার প্রোফাইলে, আপনাদের যে প্রোফাইল আপডেট করছেন কোম্পানি ফ্যাক্টরি এবং ওয়্যার হাউস প্রোফাইল, সেখানে গিয়ে যেই ফ্যাক্টরিটা করছেন সেই ওয়্যার হাউসটাই এখানে থাকবে। যেইটার এগেইনস্টে নিতে চান সেটার এগেইনস্টে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনার কাছে আবেদন ফি এর জন্য অংশটা আসবে, শুধুমাত্র আবেদন ফি। আগে যেটা করতাম, আমি ওই যে লঞ্চের আগে যখন বলেছিলাম যে আগে আমরা তো একদম 10,000 টাকা প্লাস 1,000 টাকা ওটার সাথে ভ্যাট সবকিছু একবারে ট্রেডিশনাল করে জমা দিতাম। আবেদন যদি গ্রাহ্য না হতো পুরো টাকাটাই মাইর। এখন আর ওটা হবে না। আপনার অ্যাটলিস্ট 10,000 টাকা সেভ করার ব্যবস্থা হলো বা 5,000 টাকা সেভ করার ব্যবস্থা হলো। এখন 1,000 টাকা দিয়ে আবেদন করবেন, প্রসেসিং করবে, ওখানে রিজেক্ট হয়ে গেল, ওই 1,000 টাকায় নষ্ট আর কি, বা ওইটাই যাবে, আর বাকিটা আর দেওয়া লাগবে না। তো 1,000 টাকার এগেইনস্টে 150 টাকা ভ্যাট, এটা করে অনলাইন পেমেন্টে যাবেন। সোনালী পের যে বিষয়টা, সোনালী পেতে এটা নিয়ে যাবে আপনাকে। সোনালী পেতে আপনারা বিকাশ থেকে অথবা অন্য কোনো ব্যাংক থেকে, আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে যদি থাকে সেই অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি পে করতে পারবেন। ঠিক আছে? এবং এই যে 1,000 টাকা এবং 150 টাকা, এইটা কিন্তু দুইটা চালানে হয়, ভ্যাটের চালান আলাদা আর ডিএলএস এর চালান আলাদা। এটা সিস্টেমই টেক কেয়ার করবে, আপনাদেরকে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। কাউকে পড়ালেখা করাইতে হবে না, শিখাইতে হবে না, নতুন নতুন লোক আসবে তাকে আবার শিখাইতে হবে না যে এটা কিন্তু এই জায়গায় যাবে, ওটা কিন্তু ওই চালানে যাবে। ঠিক আছে? এটা সিস্টেম টেক কেয়ার করবে। আপনি জাস্ট দেখবেন যে চালানটা ঠিকমতো আসছে কিনা। আমি এখন জাস্ট পেমেন্টটা করে যাচ্ছি। এখানে সোনালী পে এর একটা প্রসেসিং ফি অ্যাড হবে, মানে ওই 1,150 টাকার সাথে আলাদা একটা ফি অ্যাড হবে যেটা সোনালী পে রাখবে। এই জায়গায় সোনালী পে এর এটা প্রসেসিং ফি, বিকাশে যেমন 18 টাকা 50 পয়সা দেওয়া লাগে, এখানেও সেরকম একটা ব্যাপার। এটা আমাদের একটা জাস্ট টেস্ট। আপনারা যখন আপনাদেরটা আসবে লাইভ হবে তখন আপনাদেরটা দিয়ে আপনারা করবেন, ওইভাবেই জমা দিবেন। জমা দেওয়ার পর একটা ওটিপি আপনার মোবাইলে যাবে, তো সেটা কনফার্ম করবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে অটোমেটিক এটা আপনাকে লাইসেন্সের অ্যাপ্লিকেশনের স্টেজটাতে নিয়ে যাবে। ওকে, লাইসেন্সের অ্যাপ্লিকেশনের তিনটা ধাপ। এটা শুধু লাইসেন্স না, এনওসি বলেন অথবা হেলথ সার্টিফিকেট বলেন, ইম্পোর্ট পারমিট, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। এটা আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাকর্ডিং টু বিধিমালা বা নীতিমালা যাই বলেন না কেন, ওইখানে যে ফর্মটা আছে ওই ফর্মটা দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে এটাকে তিন ভাগ করলে আপনাদের জন্য ধাপে ধাপে একটু সুবিধা হয়, আর ফর্মটা ওয়েবে এত বড় দেখায় না। তো এটা প্রথমটা হচ্ছে যে এখানে প্রথমে আপনাদের কাছে স্বত্বাধিকারীর নাম, তার ফোন নাম্বার, তার পিতার নাম, এই ধরনের অনেক কিছু জিনিস চায়। তো সেটাকে আমরা স্টেপ 1 এ নিয়ে আসছি, যেটা হচ্ছে প্রোফাইল ইনফরমেশন। এটা অলরেডি আমরা যে প্রোফাইল আপডেট করছি আজকে এই যে লাঞ্চের আগে, সেই প্রোফাইল থেকে অটোমেটিক সব নিয়ে আসবে, কোনো কষ্ট করতে হবে না। তো এটা জাস্ট দেখবেন যে এটাই আপনার ওই উদ্দেশ্যে যেটা দিয়ে করছেন। এই জন্য ওটা খুব ক্রুশিয়াল। আপনি প্রথমে যে ফ্যাক্টরি সিলেক্ট করছেন সেই ফ্যাক্টরি থেকে আসতেছে কিনা সেটা দেখতে হবে। আপনি কিন্তু 1,000 টাকা অলরেডি গেছে না। ওকে, দেন সেকেন্ড স্টেপ হচ্ছে এখন আপনার বিজনেস প্রোফাইল। এখানে আপনাকে জিজ্ঞেস করে কোম্পানি কোথায়, সংরক্ষণাগারটা কোথায়, সেটা ঠিকানা কি, সেটার আয়তন কত, সেটার বিভিন্ন ধরনের ইনফরমেশন জিজ্ঞেস করে। তো ওই অনুযায়ী এখানে জিনিসগুলো
রাখা আছে। বাংলা করলে দেখবেন যে এই যে প্রতিষ্ঠানের নাম যেটা আমার আমি যে মানে সংরক্ষণাগার দিচ্ছিলাম সেটা, তারপরে মালামাল সংরক্ষণাগারের এই ঠিকানাটা অটোমেটিক সিস্টেম থেকে এগুলো চলে আসবে। ওই আমরা যে রেজিস্ট্রেশন যেখানে করছি মানে প্রোফাইল কমপ্লিট করছি, এখন সংরক্ষণাগারের আয়তন, ধারণ ক্ষমতা, বিবরণ এগুলো আমাদেরকে দিতে হবে। আমদানিতব্য পণ্যের নাম, এটা জাস্ট একটা ডেসক্রিপশন আকারে আপনারা দিয়ে রাখবেন। যেমন সাধারণত যা হয়, আমি একটা দিচ্ছি, এটা নিয়ে কেউ আপনাদের যেটা আপনারা সেটা দিবেন। মানে সেই ওয়্যারহাউসে এয়ার কন্ডিশনার আছে কি নাই, তারপরে সেই প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক যন্ত্র আছে কি নাই, হাইড্রোমিটার আছে কি নাই, পাটাতন আছে কি নাই, না পাটাতনটা একটু ডেভেলপ করলে ভালো হবে, নিজে থেকেই বলবেন, মানে সঠিকভাবে বলবেন। সেগুলো দিয়ে আপনি ওই রিলেটেড ছবিগুলো এখানে দিয়ে দিবেন। ওকে, দেন হচ্ছে যে প্রতিষ্ঠানের যে জেলা উপজেলা সেই জিনিসটা এখানে দেখাই দিবে। এই জিনিসটা কিন্তু একটা ক্রুশিয়াল, মানে এটা আপনার প্রোফাইলে ঠিকমতো করতে হবে। কারণ আপনার যদি নতুন লাইসেন্স হয় সেক্ষেত্রে ডিএলএস কি করে, একটা পরিদর্শন করায়। সেই পরিদর্শনটা কি ওই জেলা এবং ওই উপজেলা যারা সংশ্লিষ্ট ডিএলও এবং ইউএলও তারা একটা কমিটি করে পরিদর্শনটা করেন। এটা সিস্টেমের মাধ্যমে তাদেরকে নোটিফাই করা হবে ওই জায়গা থেকে একটা নতুন রিকোয়েস্ট আছে, সেটা